গুড আফটারনুন বন্ধুরা, সোনালী কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। মূলা দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি। মূলা দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি কেমন করে করতে হয় আমি আপনাদের দেখাবো। মূলা দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি করার জন্য আমি আপনাদের উপকরণগুলো আগে দেখিয়ে নিচ্ছি। তারপর আমি দেখাবো মূলা দিয়ে চিংড়ি মাছের টক কেমন করে রান্না করতে হয়। মূলা দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি করার জন্য আমি প্রথমে মূলা নিয়েছি। আমি সাদা মূলা বাজার থেকে কিনে এনেছি। দু ধরনের মূলা পাওয়া যায়, লাল এবং সাদা। লাল মূলো দিয়েও চিংড়ি মাছের টক করা হয়। তো আমি সাদা মূলা কিনে এনে কেটে নিয়েছি। দেখুন, 3টে মূলা আমি গোল গোল করে কেটে নিয়েছি। 3টে মূলা আমি গোল গোল করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য মূলাগুলোকে গোল গোল করে কেটে নিলে ভালো হয়। গোল গোল মূলা হলে দেখতে ভালো লাগে। নিয়েছি আমি চিংড়ি মাছ। আমি এতগুলো চিংড়ি মাছ আমি নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি তেঁতুল। মূলা দিয়ে চিংড়ি মাছের টক করার জন্য আমি নিয়েছি তেঁতুল। তো মূলা দিয়ে চিংড়ি মাছের টক করার জন্য তেঁতুল নিতে হবে। এই তেঁতুলটা হলেই যথেষ্ট। নিয়েছি আমি চিনি। তো মূলা দিয়ে চিংড়ি মাছের টক ব্যালেন্স করার জন্য বা স্বাদের জন্য নিয়ে নিতে হবে চিনি। নিয়েছি আমি লবণ, প্রয়োজন মতো লবণ নিয়ে নেব। নিয়েছি আমি হলুদ, প্রয়োজন মতো হলুদ নিয়ে নেব। নিয়েছি আমি ফোড়ন, প্রয়োজন মতো 5 ফোড়ন, এটা ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দেব। নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য। নিয়েছি আমি সর্ষের তেল, প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেবো। তবে তেলটা মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য সর্ষের তেলের খুব একটা প্রয়োজন হবে না। তো সর্ষের তেল দিতে হবে মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য, সাদা তেল দিলে হবে না। তো দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে আমি ওর নিশ বা দাঁড়গুলো বেছে নিয়ে, নিশ বলুন বা দাঁড় বলুন, ওগুলোকে ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। জলটা আমার ঝরে গেছে। তো এবার আমি প্লেটটা, দেখুন জল ঝরে গেছে, তো প্লেটটা আমি সরিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি, সেগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি 1 চামচ লবণ দিলাম। আমি চিংড়ি মাছগুলোকে বেছে জলটা ঝরিয়ে নিয়েছি। জল আমার চিংড়ি মাছ থেকে ঝরে গেছে। আমি 1 চামচ লবণ দিলাম। হলুদ দিলাম, দেখুন সামান্য আমি 1/2 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমার চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে, সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো আমার হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেছে, মাখিয়ে নিয়েছি। তো মূলো দিয়ে চিংড়ি মাছের টক আমার রান্না করার জন্য আমি তেঁতুলে দিয়ে দেব জল। দেখুন, জল আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলে আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি তেঁতুলটাকে ভালো করে চটকে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ভালো করে চটকে নিচ্ছি। ব্যাস, চটকে আমি এই তেঁতুলটাকে একটু জলের মধ্যে ভেজানোর জন্য আমি 2 মিনিট রেখে দিলাম বাটিতে। তাহলে কি হয়, তেঁতুলের মাড়টা ভালো করে বেরিয়ে যাবে, বেশি বেরিয়ে যাবে। একটু ভিজিয়ে রাখলে তেঁতুলের মাড়টা দিয়ে আবার চটকিয়ে আমি তেঁতুল জলটা ছেঁকে নেব। তাহলে কি হলো, ভিজিয়ে রাখলে 1 মিনিট বা 2 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলের মাড়টা ভালো হয়ে বের হয়ে যাবে। দেখুন, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি যে মূলোগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য হলুদ, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিলাম। আমি যে মূলাগুলো, দেখুন সাদা মূলাগুলো কেটে ধুয়ে আমি রেখেছিলাম, 3টে মূলা নিয়েছি, সেগুলো একটু সেদ্ধ করতে আমি দিয়ে দেব। দেখুন, একটু মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য মূলাগুলোকে একটু সেদ্ধ করে বা ভাপিয়ে নিলে ভালো হয়। তাহলে মূলার যে একটা হালি গন্ধ সেটা আর থাকবে না, আর মূলাটা সেদ্ধ হয়ে গেলে একটু ভালো হয়। তাই মূলাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। মূলাগুলোকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে ঢাকিয়ে দিলাম। চাপা দিয়ে 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি মূলাগুলো আমার কেমন সেদ্ধ হয়েছে। এদিকে দেখুন, তেঁতুলটা আমি 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমি এগুলোকে চটকে নিচ্ছি, ভালো করে চটকে নিচ্ছি।
দিয়ে দেখুন এই যে এইগুলো যে বেরিয়েছে তেঁতুলের যে মানে যেগুলো বাদবাকি বেরিয়েছে আমি মাড়টা বের করে নিয়েছি, আর তেঁতুলের যেগুলো বেরিয়েছে ভালো করে চটকে আমি নিজড়ে নিচ্ছি। দেখুন আমি নিজড়ে নিচ্ছি, দিয়ে এই দেখুন তেঁতুলে যে বাদবাকি মানে খোসাগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব, মাড়িটা আমি নিয়ে নেব। তো এগুলো আমি ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। এবার দেখুন তেঁতুলের মাড়টা বেরিয়েছে জলের সঙ্গে, তো জলটা আর মাড়টা দেখুন একদম মিক্সড হয়ে গেছে। দেখুন মাড়টা আমি বের করে নিয়েছি। যদি বাদবাকি কোনো মানে তেঁতুল খোসা টোসা থাকে তার জন্য তেঁতুল জলটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য আমি তেঁতুল জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন ছ্যাঁকা হলে আটকে গেলে তাহলে হাত দিয়ে একটু বা চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে, গুলিয়ে নিতে হবে। দেখুন আমার তেঁতুল জলটা ছ্যাঁকা হয়ে গেছে। দেখুন এই যে কালো কালো এই যে দেখুন খোসা বেরিয়েছে, এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। দেখুন আমি ফেলে দিচ্ছি। আর এই তেঁতুল জলটা আমি নিয়ে নেব মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য। দেখুন আমি 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার মূলাগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন মূলাগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন মূলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই যে মূলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের হাতে ভেঙে টিপে দেখাচ্ছি। দেখুন মূলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মূলাগুলো ছেঁকে নেব। এই যে মূলার যে একটা সামান্য একটু টিটকটে জল মানে তিতো জল, সেটা আমি ছেঁকে নেব। তো ছেঁকে নিলে কি হয়, আর মূলাগুলো একটু সামান্য যে একটু তেতো টাইপের লাগে সেগুলো আর লাগবে না। মূলাগুলো আমি একটা স্টিলের ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি মূলাগুলো ছেঁকে নিয়েছি। আমার মূলাগুলো ছেঁকা হয়েছে। আমার একটা স্টিলের ঝুড়িতে ছেঁকে নিয়েছি। তো এবার মূলাগুলো ছেঁকে নিয়েছি আমি, এই জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এদিকে দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইটা মূলা দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সরষার তেল আমি দিয়ে দিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো আমি যে লবণ মাখিয়ে বেছে জল ঝরিয়ে রেখে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে সব চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি। দেখুন আমি তুলে দিলাম, সব চিংড়ি মাছগুলো আমি একসঙ্গে তুলে দিলাম। আমি ভেজে নেব। তবে এটা আমি 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো। বেশি ভাজবো না কড়া করে, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে রাবারের মতো। তাই চিংড়ি মাছগুলো কম ভাজাই ভালো। তাই আমি কম ভেজে নেব। 20 থেকে 25 সেকেন্ড আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব মূলো দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার জন্য। মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ঠিক 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এর বেশি কিন্তু আমি ভাজি না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক করার জন্য আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে। এবার আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। চামচ দিয়ে তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন ঠিক 20 থেকে 25 সেকেন্ড দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিতে হবে, এর বেশি ভাজা হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমার তাতেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মূলা দিয়ে চিংড়ি মাছের টক করার জন্য কড়াইটা আমার গরম হচ্ছে। এবার আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি অল্প সর্ষের তেল দিলাম, অল্প সর্ষের তেল দিলেই হয়ে যাবে, বেশি দিতে হবে না। এই সর্ষের তেলটা দিলেই হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেবো। দেখুন তেলটা আমার গরম হচ্ছে। হয়ে গেছে। দেখুন মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। তেঁতুলটাকে পাঁচফোড়ন করে গেলে তেঁতুলটাকে পাঁচফোড়ন দিলে কি হয়, একটা সুন্দর সেন্ট আসে টকটাতে। মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করলে এই পাঁচফোড়ন দিলে একটা সুন্দর সেন্ট আসে। দিয়ে দিলাম শুকনো 3টে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। দেখুন পাঁচফোড়নগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দেখুন মূলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, আমি সেদ্ধ করে দিয়ে মূলোগুলোকে আমি একটু তেলের মধ্যে নেড়ে নেব। মূলোগুলোকে আমি একটু সরষের তেলের মধ্যে নেড়ে নিলাম। তবে মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুলটা করার জন্য সাদা তেল না ইউজ করে ভালো, সরষের তেল ইউজ করে ভালো। আমি সরষের তেল ব্যবহার করছি। মূলোগুলোকে দেখুন, মূলাগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি, হালকা করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। হালকা করে একটু কষিয়ে নিলে মূলাগুলোকে ভালো, ওর যে একটা হালি গন্ধ থাকে সেটা একটা থাকবে না, তাই আমি কষিয়ে নিয়েছি। দেখুন মূলাগুলো আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে। হাফ মিনিট প্রায় 10 মিনিট নেড়ে নিলেই হবে। হাফ মিনিট নয়, প্রায় 10 সেকেন্ড, 10 মিনিট নয়, 10 সেকেন্ড মূলগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিলে বা কষিয়ে নিলেই হয়ে যাবে। আমি 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম, আমি যে তেঁতুলটা চটকে আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম সেই তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম। তেঁতুল জলটা আমি দিয়ে দিলাম, মূলোতে দিয়ে দিলাম। আমি দেখুন 1 চাপা লবণ দিয়েছি। মূলো ভাজার সময় আমি মূলো সেদ্ধ করার সময় 1/2 চামচ লবণ দিয়েছিলাম। আমি দিয়ে দিলাম তেঁতুলটাকে 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন আমি আরও 1 চামচ লবণ। তো লবণ একটু তেঁতুলটাকে, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুলটা করতে গেলে একটু লবণ বেশি লাগে, আমি লবণ দিয়ে দিলাম। 2 চামচ ভর্তি লবণ দিলাম। আমি একটু সামান্য হলুদ, বেশি হলুদের প্রয়োজন নেই, সামান্য একটু হলুদ দিলে হয়ে যাবে। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুলটা করতে গেলে হলুদের কিন্তু খুব একটা প্রয়োজন নেই, সামান্য দিলাম। এরপর তেঁতুল জলটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। তো আমরা ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব, 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ফিরে আসবো, তেঁতুল জলটা কেমন ফুটছে আর চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। তেঁতুল জলটা দেখুন আমার ফুট উঠেছে, মূলো দিয়ে চিংড়ি মাছের টক করার জন্য তো ফুট উঠেছে। তো আমি তেঁতুল জলটা আমার 1 বাটি দিয়েছিলাম, তাই খুব বেশি একটা জলের প্রয়োজন নেই। আপনারা যেমন জলের প্রয়োজন তেমন দেবেন। তো আমি আর একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি। আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম। তো 1/2 মিনিট পরে ফিরে আসবো, দেখবো তেঁতুল জলটা কেমন ফুট উঠেছে। তো ফুট উঠলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, মূলা দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক করার জন্য, রান্না করার জন্য। একটা সুন্দর সিক্রেটের কথা আমি বলছি, মূলাগুলোকে না ভাপিয়ে বা সেদ্ধ করে যদি আপনারা মূলাগুলোকে তেঁতুল টকেই একবারে দিয়ে দেন, তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে। কারণ তেঁতুল জলে মূলো পড়লে নাকি খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হয় না, মা জেঠিমা কাকিমারা তাই বলে। তো এই জন্য আমি আগে মূলাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি। তাই তেঁতুল জলে মূলাগুলোকে সেদ্ধ করবেন না, তাতে সেদ্ধ হতে খুব সময় লাগে। তেঁতুল টক করার আগে, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক করার আগে মূলোগুলোকে একটু ভাপিয়ে একটু তেলে কষিয়ে নেবেন, তেলে নেড়ে নেবেন। ওই যে তেঁতুল টক, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক করার জন্য যে ফোড়ন দেবেন তেল দিয়ে, তখন মূলোটাকে একটু তেল দিয়ে নেড়ে নেবেন। তো দেখুন আমার তেঁতুল টক, আমি 1 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। আমার তেঁতুল টকটা দেখুন, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক আমার ফুট উঠেছে। তো আমি দিয়ে দিলাম দেখুন চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম আমি দেখুন, আর হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। এতে একটু এই মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক ব্যালেন্স করার জন্য বা স্বাদ হওয়ার জন্য একটু চিনি অ্যাড করতে হবে। তো চিনি অ্যাড করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক এর স্বাদটা কিন্তু খুব দ্বিগুণ হয়ে যায় বা খুব ভালো লাগে। তো আমি এই জন্য চিনিটা অ্যাড করলাম। আমার ফুট উঠেছে। তো দেখুন আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দেবো। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, চিনিটা দিয়ে আমার নাড়া হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি টকে, মূলো দিয়ে চিংড়ি মাছে তেঁতুল টক করার জন্য আমি তেঁতুল টকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। দেখুন খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে, সুন্দর করে আমার নাড়া হয়ে গেছে।
এবার হাফ মিনিট পর ফুল উঠলেই আমি তেঁতুল টকটা ফুল উঠলেই আমি ফিরে আসবো আপনাদের দেখানোর জন্য আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক কেমন হয়েছে। দেখুন আমি 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মূলো দিয়ে আমার চিংড়ি মাছের তেঁতুল টক কী সুন্দর ফুটছে, একটা অসাধারণ সেন্ট আসছে। তো তেঁতুল টক নাম শুনলেই জিভে জল চলে আসে, সবারই জিভে জল আসে। তো দেখুন আমার তো তেঁতুল টকের নাম শুনতেই, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক নাম শুনতেই আমার জিভে জল চলে এসছে। আর টক হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আমি দেখুন আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক ফুট উঠেছে। তো আমি দিয়ে দিলাম, আমি 4টে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম আমি সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম। আবার আমি 2 মিনিট পর ফিরে এসে দেখাবো। আর মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক হতে 2 মিনিট সময় লাগবে। তো 2 মিনিট পর ফিরে এসে দেখাবো মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক আমি কেমন রান্না করেছি। তো এটা একটা চটজলদি রেসিপি। মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক খুব তাড়াতাড়ি রান্না করা যায়, মশলাবিহীন রান্না করা যায়, কোনো মশলা কিন্তু লাগে না, কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর এবং খুব সুস্বাদু। এটা একটা মুখরোচক খাবার, তো খুব সুন্দর লাগে। তো ভাত খাওয়ার প্রথম থেকে লাস্ট পর্যন্ত টক হলেই, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক হলেই রক্ষে নেই, খুব সুন্দর খাওয়া যায়, রুচি মতো খাওয়া যায়। এটা একটা মুখরোচক খাবার। তো আপনারা আমি যেমন মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করেছি, আপনারাও মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে আমি কেমন মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না করেছি। প্লিজ সবাই বড় থেকে ছোট সবাই আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্নার রেসিপি বা রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ সবাই দেখবেন। প্লিজ সবাই আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্নার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্লিজ যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ থাকলো। তো 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না কেমন কমপ্লিট হয়েছে। দেখুন আমি 5 থেকে 4 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আমার মূলো দিয়ে চিংড়ি মাছের টক দেখুন কী সুন্দর ফুটছে। আমার টক একদম কমপ্লিট হয়ে গেছে। তো টকের রসটা এইভাবে রাখতে হবে, কারণ টকের রসটা নামিয়ে রেখে দিলে কিন্তু রসটা টেনে নেবে, তাই এইভাবে এরকম একটু রস রাখতে হবে, একটু রস টাইপের রেখে দিতে হবে, কারণ এই রসটা টেনে নেবে। এর থেকে বেশি মাখো করলে একটু রস থাকবে না, রস মূলো চিংড়ি মাছ টেনে নেবে। তাই মূলো চিংড়ি মাছ রসটা টেনে নেওয়ার জন্য এই রকম আমি একটু অল্প করে রস রেখেছি। তো মূলো চিংড়ি মাছের টক রান্না করার জন্য আপনারা প্লিজ টকটা নিজেদের প্রয়োজন মতো দেবেন, নিজেদের মতো করে দেবেন। চিনি একটু দিতে হবে, দিলে মূলো চিংড়ি মাছের টকের স্বাদটা খুব সুন্দর হয়। তো চিনিটাও যে যেমন একটু খাবেন, মানে যেরকম খাবেন একটু নিজেদের প্রয়োজন মতো দেবেন, টকটাও নিজেদের প্রয়োজন মতো দেবেন। তো টকটা যদি কম হয়ে যায় দেখেন প্রথমে আবার তেঁতুল ভিজিয়ে, তো ছাঁকনি দিয়ে জলে তেঁতুল ভিজিয়ে চটকে ছাঁকনি দিয়ে ছেঁকে আবার একটু তেঁতুল জল দিয়ে দিবেন। যখন ফুটবে টকটা, মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক যখন ফুটবে তখন একটু তেঁতুল জলটা দিয়ে দিবেন যদি টকটা কম হয়ে যায়। লবণটাও যে যার প্রয়োজন মতো দেবেন। তো আমার লবণ চিনি টক একদম, লবণ মিষ্টি টক একদম ঠিকঠাক আছে। আমি এবার টকটাকে, মূলো দিয়ে চিংড়ি মাছের টক রান্না আমার একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব, গ্যাস অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে মূলো দিয়ে চিংড়ি মাছের টক করে খাবেন, তো শীতে খুব ভালো লাগবে। শীতকালে মূলো দিয়ে চিংড়ি মাছের টক দিয়ে গরম ভাত খেতে খুব সুন্দর লাগবে, গরম ভাতের সঙ্গে খাবেন খুব সুন্দর লাগবে। তো এইভাবে মূলো দিয়ে চিংড়ি মাছের টক আজকে করে যদি আবার বাসি টকটাও খান, বাসি তেঁতুল টকটাও খান, তাতেও কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে। বা ধরুন এই যে জল ঢালা ভাত, মানে পান্তা ভাতে জল ঢেলে দিলে যে পান্তা হয়, পান্তার সঙ্গেও কাঁচা লঙ্কা দিয়ে টক দিয়ে খাবেন, মূলো দিয়ে চিংড়ি মাছের টকের সঙ্গে খাবেন খুব সুন্দর লাগবে। টক মানেই জিভে জল আসার মতো একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি। তো প্লিজ আমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্লিজ যারা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, অর্থাৎ পাশে যে বেলাইকনটি আছে ওটাই টিপে দেবেন, বেলায় ঘন্টাটা টিপে দেবেন। তো আমার মূলো দিয়ে চিংড়ি মাছের টক একদম রেসিপি কমপ্লিট। এটা গরম ভাতের সঙ্গে সুন্দর খাওয়া যায়, পান্তার সঙ্গে সুন্দর খাওয়া যায়। তো পরিবেশন তো আপনারা গরম ভাত বা পান্তার সঙ্গে পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে। তো আমার মূলো দিয়ে চিংড়ি মাছের টক কমপ্লিট, রান্না কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে আমি একটা
একটা বোলের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার মূলো দিয়ে চিংড়ি মাছের টক রেসিপি কেমন আমি কমপ্লিট করেছি। দেখুন মূলো দিয়ে চিংড়ি মাছের টক আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তেঁতুল টক, ও জিভে জল আসার মতো। আমার তো জিভেই মূলো দিয়ে চিংড়ি মাছের টক রান্না করার সময় জিভে জল এসে গেছে। এবার আমি মূলো দিয়ে চিংড়ি মাছের টক আমি যে রান্না করেছি, আমি কড়াইটাকে নামিয়ে আপনাদের বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাচ্ছি। দেখুন আমি মূলো দিয়ে চিংড়ি মাছের টক আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তেঁতুল টক আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই রকম দেখুন একটু হালকা হালকা রস রাখতে হবে, এই রসটা টেনে নেবে। মূলো আর চিংড়ি মাছ একটু রেখে দিলেই ঢাকা দিয়ে রসটা টেনে নেবে। এইভাবে রসটা রাখতে হবে, খুব বেশি রস রাখা চলবে না, তাহলে ভালো লাগবে না। এইভাবে একটু অল্প অল্প করে রস রাখবেন আর একটা কাঁচা লঙ্কা মাখিয়ে গরম ভাত বা পান্তার সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। সুন্দর একটা লোভনীয় রেসিপি। তো দেখুন আমি বোলের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। মূলো আর চিংড়ি মাছের টক রান্না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা সুন্দর রেসিপি। এতে খুব এতে মশলাই লাগে না, মশলাবিহীন রান্না হয়, কিন্তু খেতে দারুণ। ভাতের প্রথম পাত থেকে এবারে যখন ভাত খাওয়া হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত টক হলেই যেন ছাড়তে ইচ্ছে হয় না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা মুখরোচক টক খেতে ইচ্ছে হয়। তো দেখুন এইভাবে আমি টকটাকে সার্ভ করে বোলের মধ্যে দেখাচ্ছি। দেখুন এই রসটা আমি রেখেছি, এইভাবে একটু অল্প অল্প রস রেখে দিতে হবে। তো বন্ধুরা আমি এইভাবে মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রান্না আমি কমপ্লিট করেছি। মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রেসিপি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন সুন্দর একটা লোভনীয় টক মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক মানেই জিভে জল চলে আসে। তো আমার তো জিভে জল চলে এসছে। তো মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক আমি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি এই রেসিপিটা মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক রেসিপি কমপ্লিট করেছি। তো পরের দিন আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, অর্থাৎ বেল আইকনটি টিপে দিন। প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে থাকুন। তো আমাকে প্লিজ সাপোর্ট করুন। সাপোর্ট করলে তবেই তো আমি নতুন নতুন রেসিপি আপনাদের রান্নার রেসিপি দেখাতে পারবো। প্লিজ বন্ধুরা মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক একদম কমপ্লিট। বাই। আমি আবার পরের দিন নতুন নতুন রেসিপি দেখাবো। আজকের মতো বাই। প্লিজ তো মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক গরম ভাত বা পান্তার সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। একটা দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি। তো আজকের মতো বাই। পরের দিন আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো। মূলো দিয়ে চিংড়ি মাছের তেঁতুল টক কমপ্লিট, রান্না কমপ্লিট। বাই। না